তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি, বুকের কাছায় বন্দি থেকো ও অবুঝ পাখি। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ, ইচ্ছে করে জনম ভরে করি গো আদর। তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তুমি কি লাগে একবার আমার কথা ভাবলা না, তুমি ভাবলা না তোমার জীবা তোমার সারা কি থাকবো। আমি এখন কারে লইয়া বাঁচতাম। সীমা কি তো হইছে? তুমি কান্দি রেখে তুমি কই থেকে আইলে? আমি কাঁদতাম না নি, সবাই কয় তুমি মরে গেছো। তোমার লাগে আমার, তুমি একলা গেলা কেন? তুমি গেলা আমার লগে লইয়া গেলা না কেন? আমি কই যাইতাম? তুমি এক দূরা মাতিয়া যাইরা আমি তোমারে ছাড়া যাই মনে হসাই। আর আমি কই গেছিলাম? আমি তো কোনো কামে গেছি না, আমি তো সব সময় তোমার লগে আছি। আমার সারা তুমি তাকতাই কেন খো? আরেকটা জিনিস বুঝলাম না সীমা, তুমি সাদা শাড়ি কিনছো, আমি তো তোমার সাদা শাড়ি কিনিয়া দিছি না, ইকান ফাইলাই হই। সবাই তুমি মরে গেছো, আমার সাদা শাড়ি কিনতে লাগবো, এর লাগি পিছি। সবাই কই আমি মরে গেছি, আর তুমিও বিশ্বাস করে দেখবে। তুমি আমারে বিশ্বাস করে না? আমি কি ওর মরতাম? আমি তো মরছি না, আমি তো সব সময় তোমার লগে আছি। আর ও তারে তারে কই গেলা তুমি? এনে অন্য তোমার সীমা কই গেছো? ওগো বৌমা, তারে তারে তুমি কই? তারে তারে বৌমা কি তো হইছে বেটি? আম্মা তুমি কার লগে ফাতরায়? আপনার বুয়া আইছিল তো, তাই কইছে তাই মরছ না। আমি কই না তোমার যে তাই মরছ না, তাই না আই না আমার লগে মারতো। আমি তাতে দেখছি গো। আল্লাহ ওই দেখো তুমি কান্দো কেন? তোমার বুয়া আছে গো, অনু গেছন কোন? এরে পাগল পড়ি মুখ বন্ধ কর, কি চা লাগাইছো? আমার বুয়া কইতে কি আইতো? মাই গো তুই যে আমার বুয়ারে অত ভালো পাইতে, আমি কাল কোন সময় বাবা তুমি বুঝলে না গো মা, তাই না আইসলা গো তোমার দেখতে তো সময় হয়ে গেছেন গিয়া গো মা। আরে বাজে প্লাই বানানি এই সময় আমি তোমার ইশারা দিমু, তুমি আইও কিন্তু লাগালো, দেরি করলে তাই যাইবা গিয়া। তাই না আমারে কইছই, তাই না আমার লগে থাকবা। বাবা আমার কথা বুঝার চেষ্টা করো গো ভাই, যে দুনিয়া ছাড়িয়া যায় কি আর কোন সময় সামলে আইতে পারে। তুমি না বুঝো না, আমার দেখি তো আমার জামাই রে, আমার কাছে তো তাই না। আমার কথা না চেষ্টা করো গো ভাই, আমার কথা বুঝা। আমি উঠতাম না, কার কথা উঠতাম না, যে মরি যাই কোন সময় ফিরিয়া আসে রে পুত। আচ্ছা কামাল ভাই, আমার একটা কথা, তোমার বই ঘুমার মাঝে বকে না মানে হজাগো বকে কোনটা? আচ্ছা উঠলে মাতে না না উঠলে মাতে কোনটা? ডাক্তার সাহেব দয়া করে একটু থামক্কা। আমি আপনারে লইয়া যাইরাম, আমার বইনের কি তো হইছে না হইছে বিষয়টা আপনি দেখতা, একটা আমি টেনশনে বাঁচলাম না। আমার একমাত্র বোন কি তো হইছে না হইছে আমি যদি বুঝতাম যে আপনারে তো লইয়া যাওয়ার সময় দরকার নাই, তো আপনি তো আমারও পাগল বানাই দাদা। আপনি বুঝলেন না বিষয়টা হইল গিয়া আগে যদি কিছু তথ্য পাইলাই আমি গিয়া ট্রিটমেন্ট করতে আবার সহজ হইব, এর লাগে জিকাই না। আচ্ছা
আপনারে তো আমি রাস্তা তো হলতা হইয়া আইলাম, এরপরে আপনি আমার মাথাইয়া পাগল বানাইলিরা। আমি যদি ডাক্তার হইতাম তো আপনার নেওয়া লাগে না। আপনারও তো আমি ঘটনা খুলিয়া কইছি, আমার বই নিয়ে একলা একলা মাথে তে বাজারের খান্দাত গিয়া বই থাকে, ও বুঝি তার জামাই লোকে মাথের, ও তার জামাইরে দেখে। ওখন কিতা হইছে আমার বইনর আমি তো কইতাম পারতাম না, আপনি একটু দেখিয়া কইতা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে তো বোঝা যায় যে মানসিক সমস্যা হয়ে গেছে। যাই হোক, চলুকা বাড়িতে আমি গিয়ে আগে চেক করতাম, চেক করিয়া বুঝতাম হইব আসলে কোন সমস্যাটা আসলে ধরা খাইছে। জি জি, দয়া করিয়া আপনি আমার বইনরে চেক করিয়া সমস্যাটা কিতা আমারে কইবা। এর আগে আমার রাস্তাঘাটে মাথায় আর বিরক্ত করবা না, আমি এমনিতেই টেনশনে বাঁচলাম না, আমার একটা মাত্র বোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো যাইলাম গিয়া চেক করবো। আচ্ছা, চেক করার বাদে যদি ভর্তি করা লাগে, টেস্ট টুস্ট করা লাগে, তো পয়সা করে এত আসেনি দিতে পারবানি আপনি? হুনক্কা ডাক্তার সাহেব, আপনি মনে হয় আমার সম্পর্কে জানুন না। আমি দীর্ঘদিন মিডিল ইস্ট আসলাম, বহুত লন্ডনই আমেরিকানিও আমার লোকের টক্কর দিয়ে পারছেন না। টাকা পয়সা আমার কোনো কম নাই। যাই হোক, আমার বোনের যতটা সমস্যা হয়ে গেছে, আর এমন সময় আমিও দেশে আইছি, আপনি আমার বোন গুতারে দেখিয়া হোক সমস্যা কিতা, টাকা পয়সা লাগে আপনি কোনো চিন্তা করবেন না। দরকার হইলে আমার একমাত্র বইন লাগে, বিটা বাড়ি যদি বেচা লাগে তাও বেচমু। সে তো ঠিক আছে, কোনো টেনশন নাই, কারণ চিকিৎসার ক্ষেত্রে টাকা পয়সা হইলে মূল বিষয়। আচ্ছা, আমি চেক করার বাদে কিছু টেস্ট দিব, আমি যেখানে কইমু অন্য গিয়ে টেস্ট করাই না, অন্যখানে কিন্তু টেস্ট করাইলে আমার মনের মাঝে একটা সন্তুষ্টি আয় না। এর লাগে আমি যেখানে পাঠাইমু অন্য টেস্ট করি আমার দেখাইতে কিন্তু। ডাক্তার সাহেব, আপনি যা কইছেন আমি সব মানিয়া নিছি। আগে আপনি আমার বইনরে দেখোকা, দেখিয়া কিতা সমস্যা আমার কোন যেন, তবে রাস্তাঘাটে আমার মাথায় আর বিরক্ত করেন না যেন, অলরেডি আমার মাথা পাগল হয়ে গেছে। আপনি পাগল হইলে হইতো না তো, আমি যখন চিকিৎসা করতাম তখন তো মাথায় তৈব আপনি আমার প্রশ্নের উত্তর দিতই। ডাক্তার সাহেব, আল্লাহর দোয়াই দয়া করি আক্কা আমার লোক আর মাথায় না যেন আমারে। আচ্ছা চলুকা চলুকা, আচ্ছা হলুকা, আপনার বোনের চিকিৎসা করার আগে আমার মনে হয় আপনার চিকিৎসা করা। ডাক্তার সাহেব, আপনি খালি সম্মানী মানুষ, আপনি কিতা উল্টা পাল্টা মাত্রা আমার চিকিৎসা বলতে কিতা, আমি কিতা সমস্যা নেই, আমি তো অসুস্থ নেই। আপনার সমস্যা তো আপনি বুঝলেন না, আমি বুঝলাম আপনার কথাবার্তায় আচার আচরণে আমি বুঝলাম আপনার একটু সমস্যা। যাই হোক, আপনার বোনের চিকিৎসা আগে করিলাই, তারপরে আপনারটা শুরু করবো আমি। ও আল্লাহ রে বাহ, ইয়া আল্লাহ, আমারে কোন বিপদে বানাইলা। আপনার আল্লাহর দোয়াই দয়া করি আর রাস্তাঘাটে মাঠে সময় নষ্ট করেন না যেন। আচ্ছা দুনিয়া ছাড়িয়া গেলে কি আর মানুষ কি লাইব রে ভাই, কেন বুঝছ না তোর মনটা রে বাল। না হইছে তুমি, তোমার তো বাসি আছে, তুমি কই এ কামাল কামাল, তুই জানোস না রে ভাই, তো তুলা ভাই আছে নে, তো তুলা ভাই আমার লগে দেখা করছ, একটু আগে আইলে তুই ফাইলিলো নে ডাক্তার সাহেব কে শুন গিয়া। আর একটু আগে যদি আইতে তো তুলা ভাই লগে তোরে দেখা করা দিলাম মনে, বুঝছিস কি, তো তুলা ভাই আসই, তো তুলা ভাই আসই, ডাক্তার সাহেব তো খালি মাতো বুকাইয়া সীমাইতা কিতা হইতা আপনি বুকাইয়া। আচ্ছা আচ্ছা, আপনারা ফেরেশানি করেন না, যান আমি আইছি যখন টেস্ট করলাম, দেখলাম দেখলাম দেখলাম। ডাক্তার সাহেব কেন আইছো? এটা খামে আইছো নিপু, তুমি এটা বুঝতে না, তুমি হলো ওই আমি সুস্থ হইছে, তুমি হলো আল্লাহ কুমার ফ্লাই কইব আমার মারে দেখতেই মেরা সুস্থ, আমি কই দিন আসলাম না। না না ডাক্তার সাহেব বুকা বুকা, ডাক্তার সাহেব আম্মা পুত্রা বেটা ও বাই দিয়া ওরে বাবা। আম্মা তোমার কি হইছে? আমারে ডাক্তার দেখাতে আইছো। তোমার বইটা খালি বারবার একটু তো কর, তোমার দুলাভাই বাসি আছে, আমার বাজে দুনিয়া থেকে দাবি জানি। আমি কেন বলতাম আপনি কইরা আপনার জামাই আইছেন আপনার লগে দেখা করা, ঠিক কইরা নি আইছেন নি? তাই ওই ওই তাই না আইছুন তো, তাই না আমার মাতাইছুন, তাই না আসুন, তাই মরছুন না, সবাই মিছা মাত মাতে আমার জামাই মরে গেছে, আমার জামাই বাসি আছে, আমি তারা খালি কই আমার জামাই আসুন, কিন্তু তারা বিশ্বাস করেন না, আমার জিন্দা জামাইরে তারা মারিলেন, কোন মরে গেছুন। ঠিক আছে, তোমার জামাই আইছেন, তোমার লগে দেখা করছেন, আচ্ছা আইয়া তাই কিতা কইছেন আমারে কও, আমি তো কেউ বিশ্বাস করাইতে পারতাম নাই, তোমার জেলা বিশ্বাস করে না, আমার কথা বাদে বিশ্বাস করতে নাই, আমার খুললে কও কিতা কিতা কইছেন তোমার জামাইয়ে। আমারে আমারে তাই কিতা কইছেন জানেননি, তাই কইছেন তাই মরছন না, তাই বাঁচি আসুন, আরো কইছেন কইছেন আমার সাদা শাড়ি যে সুন্দর লাগে, আমার সাদা শাড়ি দিলাকে তাই তো কিনা দিছো ন, তো তাই কইরা আর তারা এখন আমার জামাই মরে গেছে। বোন মুখ কান বন্ধ করো, দেখছো নি ডাক্তার সাহেব আমার বইন ওটা পাগলামি করে, ওখানে আপনার কিতা বুঝলা কই? তুই আমার পাগল করছ, আমি পাগল দেখছনি, আমার ভাই আমারে পাগল কর আম্মা।
না 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 আমার বৌমা পাগল নাই ও পুত্র বেটা তুমি আসলে বড় বাত তুমি পাগল আমার বৌমা কত বালা আমার বৌমার লাগান এলা দোষটা বৌমা নাই আম্মা কালকে রাত্রেও তো তাই নাই শোন কিন্তু আমি তানোর লগে রাগ করি মারছি না আজকে আইয়া তাই না আমার রাগ ভাঙ্গাইছ আমিও তানোর লগে মারছি মুখকার বন্ধ করো সকলের সামনে মাতই না ওকে আপনারা চুপ করুন আমি যা বুঝার বুঝি লাইছি বুঝছেন আমি বুঝি লাইছি তার সমস্যাটা কি আপনি বুঝি লইছেন নি যে আমার বোনের সমস্যা যে তে আপনি চিকিৎসা করুক কা চিকিৎসা হইব তার মানসিক সমস্যা হইব। এই বইতে বাইরে ফাটাই দিব আরে কই ফাগো তুমি আর কিছু লই এলে তো আমারও মানেন না ডাক্তার সাহেব আপনি তামুক কা আপনারা কইছে কম মারতা আপনি খালি বেশি মারতেন আপনারা ডাক্তার সাহেব আমার বৌমা যে আপনারে কুদাইছে সিয়ার দিয়া আপনি কেন মনে রাখবেন না আপনার যেখান করার ওখান করুক কা আমার বৌমারে চিকিৎসা করার একটা দরকারটা করুক কা আম্মা খোকা আমি পাগল না আমারে পাগল কইতো না আমার বৌমা পাগল না পাগল কইলা বাবুটা আমার বৌমা কত ভালো না মা আমার শাশুড়ি পাগল না আমার শাশুড়ি বালা আমার আম্মাও বালা আমিও বালা ডাক্তার সাহেব বুঝছেন নি আপনারা তো আমি ওখানকার রাস্তা বুঝেই আনছি বড় একটা সমস্যার মাঝে আছি আপনি আমার বোনের কিটা চিকিৎসা কথা করুক কা সমস্যা আপনার নাই তো সমস্যাটা ওখানে আমার হয়ে গেছে হ্যাঁ আমি এখন কিতা এই কিটা কই মানে না না মানে বুঝাইতাম চাইছি আমি কোন লাইনে চিকিৎসা শুরু করতাম ওখান লই আমি টেনশন ও আচ্ছা তে শুরু করুক কা আপনার যে লাইনে করা আমরা বড় সমস্যা পাচ্ছি আচ্ছা 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 টেনশন করেন না আমার একটু চিন্তা করতে দুঃখ আম্মা চিকিৎসা করতো বেটা খার চিকিৎসা করতো আম্মা আমার চিকিৎসা করতে কেন আম্মা আপনার কি হইছে আমার আমিও যে ঘুমাই না আমার ফুয়ার চিন্তায় আর চিন্তা কি তার আর কোনো চিন্তা নাই তাই তো আইছো না আম্মা এরপরে আবার আইবা আবার যে লাইবা আমি আপনার ইশারা দিমু আপনি আইবা আমরা বৌমায় দড়িয়া টানতে না নিহি হাত খাইমু তাই না আর যাইতে পারতাম না আমরা রে সারিয়া বুঝছেন নি আম্মা ও মা শুনো এবার আইলে না নিহি ঠান্ডে আমি আরে একটা ধ্যানও আসলাম রাবা ধ্যানটা তুই বাঙ্গলি আরে দাবালা করছস সাতজন আমার লোকে আসো কোনো চিন্তা করিস না তবে একটা কাম করবে নকিয়া একটু চিনি হইলে একটু মিঠা লাগবো ভালো লাগবে এটা সমস্যা না স্যার বুঝছেন আমার দাদি আমার পাঠাইছে খুব মায়ার আসলাম আছে স্যার বুঝছেন খুব মায়া করছে আমার বুঝছি এটা সমস্যা না হাই আপনি হাই ইয়াল্লাহ ডাক্তার কই ডাক্তার হুক মাওলা আম্মা গো ও মা কি কইছ ও লই আইছস নি রে ভাই বড় ভালো হইছে ডাক্তার সাহেব এখন আপনি কি দেখবা হক মাওলা কোনো সমস্যা নাই আমার লগে 7 জন আইছই মাসুম বাচ্চায় আমারে গিয়া কইছে আমি নাইয়া পারি না সব সমাধান করিয়া দিন হাই মিয়া তুমি কোন থেকে আইছো রোগীর কিতা কবিরাজি বেমার নি ইকো ডাক্তারি বেমার দেখো না আমার কি অবস্থা হইছে ডাক্তার সাহেব আপনি কেনে মাত্রা আমি না কইলাম আপনি মাত্রা নানা মাতিও নৌবক আর এক কাম করুক আপনার চিকিৎসা তো কোনো কাম আইছে না আমি তো অন্য মুখে দেখতে হইব ও মা হ্যাঁ ও ডাক্তারের কথা কই যায়নি এই ডাক্তারে গো পালা না তো গো অসুস্থ একটু চিকিৎসা করানি লাগবো গো আম্মা আমি চাইছিলাম ওগুলো একটা চিকিৎসা করে তুমি হল না ওই আইন চিকিৎসা করবা তা তুমি আনা মাতি বড় ভূত বালা না পাগল ধর মিয়া তুমি আর মাতিও না মিয়া তোমারে আমি ডাক্তার মনে করি রাস্তাত কতটা বুঝাইলাম তুমি যে মাত মাতলায় বুঝা গেছে তুমি মনে করো এমবিবিএস ডাক্তার মিয়া তুমি তো কোনটাও ছিল না যাও বলে এই ডাক্তার তোর লগেও বোরগাছ রোগ লাগাইল তোরে ঠিক করতে হইলে আমারও গোবর দরকার এই বন্ধ কবিরাজ এই বন্ধ কবিরাজ আরে হন আমার গাত হাত দিবে না খবর আছে কিন্তু ইগুর মানসিক সমস্যা তুই কিতা এই নো তুই কিতা পারবি তুই হুনকা আমি এখন কথা কই আপনি এই চিকিৎসা করার দরকার নাই আপনারা যেখানে লাগি আনছি আম্মা আমি কইছি জানি এই ডাক্তার আসলে রোগী এই ডাক্তারের চিকিৎসার দরকার ওদের জন্য তাই কইরা চিকিৎসা করে তুমি আমার ঠিক কথা কইছো গো মাই ডাক্তার সাহেব আপনারা বারবার কইরা আপনি মাতুই না জানে কেন কি তা লাগি মাতুই আপনি কোন চাই হুনকা আপনারা যে কামে আনছি ও কামটা করুক আরে হুনুকা আপনি যে খালি কইরা যাইতাম কি আরে হুনুকা আমার যে আনলা বাড়িতে না চিকিৎসা করাইলা আমার পেমেন্ট কই আমার টাকা পয়সা কই কিতার টাকা পয়সা আপনি কিতার চিকিৎসা করলা আপনারা তো আমি ডাক্তার মনে করছি কিন্তু আপনি তো ডাক্তার না
আপনি ফার্মেসিত বইয়া ওষুধ বিক্রি করিয়া নিজের এমবিবিএস ডাক্তার মনে করেন নি আমি কইছি না আপনার এমবিবিএস আমি এমবিবিএস কইছি নি আমারে মাইছে নাই রোগর খাম মই কইছি আপনিও আনতেন আমারে রোগর খাম হইব করি আমি আমার চেষ্টা করছি আমার ফিরতে লোক আমি দিতাম আপনারে আমরা কোনো টাকা পয়সা দিতে পারতাম না আপনি আপনার হুদারে কারণে সময়গুলো নষ্ট করছেন আপনি যদি ডাক্তার না আপনি কই যাবেন ডাক্তার পুত্রা বেটা তুমি কেন মাথান লম্বা করাই এক কাম করো যদি টাকা দেওয়া লাগে টাকা দিও নানি বিদায় করো ওই এক কামা আমি কিতা লাগি মাত্রিবে এই পাগল বেটার লগে টাকা দিলা দিয়া বিদা কর হুন তো দুলাভাই পকেটে টাকা আছে আমি আগে তানোর পকেট থেকে কত টাকা নিছি তুই পাইবে তানোর মানি ব্যাগে টাকা যা টাকা না দিলা দিলা দিব না তুমি মাতিও না রে ফুট ওই যাও রে ফুট হয় ও ডাক্তারের বিদায় দুঃখা আর আমার একটা আসন দুঃখা আমি ধ্যান দরিয়া বলা ওই দাদি তাই একটা আসন দোকা তাই আসনে বইবা বাচ্চা আপনারা চেষ্টা করো আমার টাকুন দিল আমার ফিরতে দিল আমার বহুত রুগী অপেক্ষা জয় দিলাম তামক্কা আপনারা নে বেকার আমার সময়টা নষ্ট পাগল বেটা আপনি আমার সমান চেষ্টা করুন জয় বাতিনা দরকার ঠিক আছে আমার 500 টাকা দিছি জয় দিছি আপনার 500 দেখো কা পাগল আল্লাহ বেটা রাসূল কা আর অগর মানুষ মিয়া আইও পাতারিও না পাগল বেটা চলে গেছে রে ভাই পাগল বেটা চলে আচ্ছা গেছে আফা এক কাম করে আপনি দুলাভাই লগে ওই দুলাভাই লগে ওই যাইবো জলদি দুলাভাই লগে আপনাদের সবটা বুঝছে এখন কোকা আপনারা কি আদি দিল হইবনি হইব গো মা হইব আমার অন সাথী দিয়ে দিলাও আমি ধ্যান করব আচ্ছা ঠিক আছে থাকিস রে ভাই লাগে আনলো আইনা আমার কিটা বিদ্যুৎ করলো কইলে 500 টাকা দিছে হ্যাঁ আমার তো ঠকিলিছে ঠগর জাত এই কই যা ফির সাবে ফাটাইছো তেলর বোতল আনতাম আর আগরবাতি মোমবাতি আর পানি লিয়ে আইতাম দৌড় আরম্ভ হয়ে গেছে নি আমি তো কেউ দৌড়াইছি না টেস্টের কথাও লেখছি না কিচ্ছু তো করলাম না আমি তো বুঝি লেছি ই রুগী মেন্টাল সমস্যা আপনি তো কিচ্ছু করতে পারলা না আপনি বেকার আইলা বুঝছেন নি তুই ডাক্তারি কিতা বুঝাস তুই হ্যাঁ আমি চিকিৎসা করতাম কিতা আমি চিকিৎসা করবার আগে রুগী আমারে জেলা দৌড়ছিল হ্যাঁ ইজ্জত লই আমি দৌড়িয়া বাড়ি আইছি হে ইগু মেন্টাল পুরা মেন্টাল হয়ে গেছে ওইসে আপনার লগে মাতার আমার এখন কোনো সময় নাই বুঝছেন নি ফির সাবে ফাটাইছো আমি ওটা গিয়ে আনতাম আমার যাওয়া লাগবো যাইতে তো যা যা বাজার থেকে ওটা লইয়া বুং বাং যদি হে না দেখায় তো হে যে বন্ড ফির ইগু তো মাসি বুঝি লইব ফিরা কি দেখাইতো না তার বেটা কিন্তু দেখাইতো না নি বেকার রে বা তুমি আমার সময় যাওয়াইলা তো সময় আমি বাজারে গিয়ে আনলাম বেকার উবা করছো যা যা লইয়া গিয়া আমারে 500 টাকা বিজিল দিব কইয়া নিয়া কিতা করলো ওই যে 17 টাকা দিছে আমার টাকাই নিছে আর ফিরে বুঝবা তান্ডে যে কত টাকা দিব পরে যাবা চিকিৎসা করাইয়া বালাও কান নাও আঙ্গুল ছুঁয়ে বাড়ি যাইবা আমার নাম হক মাওলা আপনারা যে যেন আসন তা হোকা বরকা সাইন্ডা কইরাম আপনি বহা তা হোকা যে তা হোকা আম গাছের মুরব্বী আপনি বেশি মাতুন কেনে আপনি জায়গা তা হোকা বোকা বোকা হক মাওলা তোমার লড়া কেনে তুমি ডালবাগে পড়ি এবার তো তোমরা ইস রে আস্তে 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 কবিতার সাহেব কইতা কে ডাল ভাঙ্গা পড়ে দিব ও মা আম্মা কে আইছো না বাড়ি জানি না হারা আইছো আমি জানি না কই না কেন তোমরা মাতিও না তারা আইসো আস্তে আস্তে মাতিও না তোমরা মাতিও না কেন আইছে মেমান নি ও আমার সাহায্য আইসন তারা ও মা মাতিও না আপনার ফুয়ার এখানে হইলা না আইবার লাগি তাই যদি আইতা বাড়িতে মেহমান আইছো তাই না আয়োজন করলাও নে মঞ্জির আমরা মাই তোমার তো বহুত বড় সমস্যা হয়েছে তোমার ফুয়া তো মরছে না এখনো বাঁচিয়া আছে আমার জামাই মরছে না গো মাই দেখো কবিরাজে খর দেখো কবিরাজে খর আমার কথা কেউ বিশ্বাস করছে না বসা সাবা আমার জামাই আসন গো কবিরাজে কইরা গো আচ্ছা তুমি মাতিও না আম্মা জিকে আই ও কবিরা সাহেব আমার পুয়া ভরার পরে তো
আমরা মাটি পর্যন্ত দিছি আপনি এটা কি তোর মাতলা তুই আমার বুয়া এখনো বাঁচি আছে আম্মার চিকিৎসা করুকা আম্মার চিকিৎসা আম্মা পাগল হয়ে গেছে যে মরছে গোমাই এগো তোমার বুয়া নাই বট গাছের বাইরে কইরাম গঙ্গা থেকে আমারে 4 বালতি পানি আনিয়া দাও আম গাছের বাইরে কইরাম তুমি আমারে 2টা সিন্দুর আনিয়া দাও তাই সবটা বুঝই না আম্মা তাই সবটা বুঝই না আমার ও মা বেটা আমার পানি মারলো কেন আমি তো গোসল করছি গো আম্মা সুইট লাগছে রে ভূত তোমার উপরে সুইট লাগছে ও হানো লাগে দিরা আমারও দিরা খালি তোমার না পানি দিবি চাই লাগছে আমারে আচ্ছা একটু দই কিতার পানি দিছি জানোনি এই পানি যেই সেই পানি না গো মাই ওই যে কইছিলাম গঙ্গার পানি এই গঙ্গার 4 বালতি পানি কেন আইছে বেটা কি না কই আম্মা 4 বালতি পানি বুঝি নদীতে এলাম বললেন তাকে বেটা পানি দিল আমারে তুমি মারতে না ভাই তুমি বুঝতে না ওই তো দাদি দোকান সব লাগাই একটা দোকান খোলা নাই বেটি সব বন্ধ করে লিছে কইছিলাম নি দেখছো সব বন্ধ করে লিছে আর ই ভাই সব গেলা কই পুত্রা বেটার না ফাটাইলে আপনি শোনার পর খুব জানবার লাগি বেটাও দেখি এখন নাই না আচ্ছা নি বেটা মা ওই হ্যাঁ একটা সমস্যা হয়ে গেছে কিটা কবিরাজ সাহেব ওই যে তার একটা সমিতি আছে এর লাগিন খেয়ে মারা বুঝি গেছন এর লাগিন সকল সোনার রূপার দোকান বন্ধ দেখছো নি কিচ্ছু কাম হইতো না সব বন্ধ করে লিছে এখন কিটা করা যায় কবিরাজ সাহেব কোক না এক কাম করো তোমরা আমার কাছে টাকা বন্ধ আমার মানুষ আমার আনবো গিয়া কত লাগবো তোমরা আপাতত 5,000 টাকা তোমরা দাও 5,000 পুত্রা বেটা আমার ওয়ার্ডে টাকা তো আছে যাও 5,000 টাকা লই যাও যে আচ্ছা আচ্ছা ওই ওই দিলামের পকেট আচ্ছা দিলাম এই যারে ভাই ফাসা লাগা সাথে যা তুমি উত্তরে যা দক্ষিণে যা পূর্বে যা পশ্চিমে যা উত্তরে যা দক্ষিণে যা পূর্বে যা পশ্চিমে যা তারে কাই না আম্মা সামনে শরম করে তুমি আও আম্মা বেকা করা তোমার জীবন বেকা করা জলদি আও তাড়াতাড়ি আও বাড়ি তাও আমার জামাই বাড়ি তাও তাহলে কি লইব কাছে যা লাগে আপনি নকা তার বাদেও জানি আমার বউমারে বালা করে দুঃখ টাকা আনতেও তো লইট করো এখানে আমার এরা তো আধা মতো জিনিসপত্র লইয়া আছে রায় না এখানে টাকা লইয়া ও পুত্র বেটা জি কইতে টাকা লইয়া সকালাও জি মাওই ইনো টাকাতে বাক্কা কত আনতাম আল্লাহ কইলা না 5,000 টাকা তুমি 5,000 লইয়া জি আচ্ছা আমার জামাই আমার ভাই মরে গেছে গো আম্মা ও আমার ভাই মরে গেছে আমার পুত্র পড়ে গেল এখানে পাইছি হিমনা দল মারিল পাইছি টাকা লইয়া দুম বুম করছে ছয় সাইডে করতো আছে রেল লাগি তারই দশ হইছে জেসা দোক আমার এটা দেখার দরকার না আমার পুত্ররে বালা করি দুঃখ আমি যাই না আমার আল্লাহ আমার পুত্র যাই থাকি আমি আর ওর বড় মুখ দেখাইতে পারতাম না ও আম্মা আমার ভাই বললে কি তো তারিখের কাছে যাইব কি না না কে কইছে তুমি মুখ বন্ধ করো ও ভাই আমার বাইরে কম না উঠাইতা আল্লাহ বাবু তুমি মাতিও না বেটা কইলাম না তুমি মাততাই না আমার ভাই আপনারা কইলাম আপনারা কাছে জুড়া করে কইলাম আপনারা যাও আগে আমি গো দেখলাম এই মাসুম বাচ্চার কোনো ক্ষতি করেন না জানো আপনারা আমি আরো 2-1 টাকা লইলাম দরকার লাগলে আমি টাকা দিয়ে দিব কোনো সমস্যা না যা লাগে দিব তুই মাকা শাইয়া তুই ভাই লা তুই না তুই পা ভাই ইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ আমার ও পুত্রটা তোমার কি তৈছিল তুমি না পড়ে গেলা এখানে জি না মাওই আমার তো কোন তো হইছে না ও টিনের মাঝে কিতাব পড়ছে জি। আর দেখুন তার ডাকুনলে আমার মানে ডর লাগে ভিতরে চিন্তা নেই কিতা কইরা বুঝছি না এখন তারা একটু গরু পাইব কই কইতেই করো এটা ইকার কইলো তারা মানবো নি গরু তারা পাইতো কই কোন তান্তে করে দিতা গরু খানে গরু কিতা লাগি ও বেটা তোমার ভাই ফিরাইয়া আনিয়া দিছে নামটার মুখ আবার তাই কইছন তোরে জিনে ধরছে বে ওই। এর লাগি তাই এখন গরু চাইরা গরু দিতে
গরু দি না ভাই তা কি দাও দাও কথা মা ওই আমার কি তা দিনে ধরতো আর দিন দুপুরে জিরাই তো কই থেকে ওকে তাই কইরা কবিরাজ না না মা ওই মুখ বন্ধ করুকা আমি তো বুঝি লিছি যে কোন তা ডাক করলে আমি ডরাই যাই তাই না গরু দোয়া লাগবো ওই ওই জিগো কয়টা গরু দোয়া লাগবো তাই কইছিস একটা গরু দি কবিরাজ সাহেব কয়টা গরু লাগবো একটা গরু লাগবো একটা আচ্ছা বাবা রে পুত্রে আমি বুঝি লিছি তুমি কি তা তোর কবুল চলো মাইগো পুত্রা বেটা মনে হয় বুঝতে পারছই এগু মনে হয় বন্ড ফিস ইয়ার লাগে দৌড়াইয়া লইয়া গেছুন কত বড় সাহস কয় গরু দিলাইতাম হিবাই কয় টেকা আল্লাহ বাঁচাইছুন একটা টেকা যে দিছি না ও মা হে বেটা কইলো নু যে তোমার ফুয়া বাসিয়া আসুন তাই বাসিয়া থাকতা কি থাম্মা কিন্তু বাসিয়াও আসুন ওই বাসি আসুন কি বেটা মাইরে সব ফাঁক মুখ কান বন্ধ করো দরকার হইলে গরো যাও গিয়া রেস্ট লো দেখবা সুস্থ আম্মা সুস্থ হইবা তুমি আজকে সারাদিন না নিহি আপনি আমার ফিসে বাইটাও ফিসে আপনারা লাগি তাই একবারও আমার খান্দা তাইছুন না আপনারা শর্মাই যেন জানি ধর আমার জামাই এই ব্যাগটা পরে এমনি আমার খান্দা কি তা শুরু করছেন একজন বাদে একজন আচ্ছা ঠিক আছে করিয়া যাইতাম কি তুমি এক কাম করো তুমি গরো যাও কি ফুয়া শর্মাইয়া মনে হইনো আইতো না আচ্ছা আচ্ছা আমি করো যাই আচ্ছা ঠিক কথা কইছো আচ্ছা তোমার খান্দা শর্মাই আই জানো তুমি করো আইও না হি আমি করো যাই কিতা করতে ইয়া না ভূত বল দেখো সারা টাকা লইয়া ইচ্ছে বাপরিয়া ফুয়া কিতা করতাম কিলা ফুরি বালা করতাম এই বন্ধ টাউ এত কাছে রয়েছো তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়াই মন আপন আমার যে আর কেউ না তোমার লোকে পারতাম না তুমি অত দেরি করছো কি তার লাগে শুনে মারতে না তুমি অত সময় কেন লাগাইছো আমি আম্মারে কইছি যে তুমি আসো তুমি আও আমার কাছে তারা বিশ্বাস করে না আমার লাগে তারা কে বিশ্বাস করলো না করলো এটা তো আমরা দেখার বিষয় নাই আমি আছি কেন তো তুমি বিশ্বাস করো না আমি নাই আমি আছি না এখন আর যাইতে দিতাম না ধরছি তোমারে আমি এখন আম্মারে দেখাইমু যে তুমি আসো আম্মারে দেখতা আমারে দেখানিটা জরুরি নি হোসাইন আমি আছি না আমি সব সময় তোমারে দেখা দিই না না আম্মা দেখতা আমি খালি দেখলে বকিলা আমারও তো তোমার লাগে কষ্ট হয় আমারও তো তোমার দেখতে চাই আম্মা যে জিনিস বিশ্বাস করি না আমি তো বুঝাইয়া কইতাম পারি না কিন্তু তুমি তো জানো তোমার তো আমি সব জিনিস তোমার লগে শেয়ার করি না রে আমি আম্মারে ডাক দিব আম্মা আম্মা তোমার ফুয়াইছে আমারে ডাকো আম্মা ও আম্মা বাড়াই আউতে তোমার ফুয়া যাইবা কি গো আর যেতে দিতাম না আম্মা এখন আম্মা ওই দেখো তোমার ফুয়া তাই না রাখতো তোমার ফুয়ারে তুমি খালি কও না নি যে তোমার ফুয়া কই ওই দেখো তোমার ফুয়ারে তুই না রাখছি হায় রে হায় আমি একটা জিনিস বুঝাইতাম পারি নাই না আমার ফুয়ারে তুমি কই পাইতা তুমি তো পিলাইর লাগে মাত্রা আম্মা আম্মা তুমি কি তা বলু তাই না আমি তুই না রাখছি ওই দেখো হায় রে হায় আমি একটা জিনিস ফুইটারে বুঝাইতাম পারি না এই বেটি মানুষ মরিয়া দে মানুষ আবার ফিরিয়া এখন আনো উচ্চস তুই হ্যাঁ আমার পাগল ভাবে পাই দিছস তুই ও আল্লাহ তোমার কথাটা না দিছে তুমি আইছো না দেরি করছো আর তুমি আইতে তাই গেছো যারে কোন তুমি আমারে কুদাই নাই তাই যদি দেখো তুমি কুদাই না তো তোমারে গাইলেই বাতাই মাই গো আমি যাবো যার বুঝে লইছি আমার আর বুঝারই লাগতো নাই তুমি যে আমার ফুয়ারে অত ভালো পাইতা আমি কাল বুঝছিলাম না বুঝছি কোথায় কোথায় তুমি আমার ফুয়ারে তোমার চোখের সামনে পা ইকান বুলাইতে হইলে একটা কাম করতে হইব মাই গো তুমি আর এখন বিয়া বই যাও যা খরচ লাগে যা যেথা করা লাগে মাইয়ে করবো তার বাদেও না নেই আর এই কষ্টটা আমারও তুমি দিও না নিজের কষ্টটা পাইও না
কিতা কইলা আম্মা কিতা কইলা আমার এখন বিয়া দিতাই তোমার মুখ আটকিল না নি আম্মা এই কথা খান কইতা হি আপনার ফুয়া তো নেইতা সই তাই জীবিত থাকা অবস্থা আপনি কইটা আমার আর এখন বিয়া দিলেইতা আমার জামাই আসই আমার জামাইরে সারিয়া আমি কোনারে যাইতাম না আম্মা আম্মা আমার যদি বিয়া দিলাই এতে তো এই বাড়িতে আমার বিদায় করে দিলেই বানানি মাইগো আমি বাড়ি থেকে তোমার মা করিয়ে দিতাম না আমি নিজে দরকার হইলে দেখিয়া তোমার ও বাড়ির বিয়া দিয়া রাখবো কারণ তোমার যদি আমি বিদায় দিলাই যে আমার পুয়ার আত্মায় কষ্ট পাইব তুমি নিজেও কষ্ট পাইবে আমি ফাঁসি হয়ে যাব আম্মা তুমি বুঝো না আম্মা তাই না আসন গো ওই এখন আমার লোকে মাতিছন এরে কই তুমি ওই তো আম্মাই কিতা কইরা আম্মাই কইরা আমার আর এখন বিয়া দিলাইতা তুমি উনাছ না এটা উনা তো ফাম মাইগো আর তোকে কোনো লাভ হইতো না আমার বুয়া কোনোদিন ফিরিয়ে আইতো না কারণ আমার বুয়া যেন গেছে হিনো যাওয়ার রাস্তা আছে আওয়ার রাস্তা নাই আমি বুঝলাম আমার বুয়ারে তুমি বারবার যে দেখলে কারণ তোমার লগে তার একটা মায়া আছে তোমার মায়া আছে তার লাগি বারবার আইয়া তার আত্মায় দেখা দেন তার রুয়া নিয়ে তোমার আগে পিছে হাটের লাগে তুমি বারবার কইরা আমার বুয়া বাঁচি আছে আমার বুয়া নাই আমার বুয়া গেছে কি আমি একটা জিনিস বুঝি না আম্মা তাই না আমার লোকে দেখা দেন আমার লোকে আইয়া দেখা করুন কিন্তু তোমার লোকে দেখা করুন না হিনি আম্মা তোমার লোকে গুছানি কারণ তাই তো আমার লোকে সবসময় আইয়া দেখা করে কিন্তু তোমার লোকে করেন না মনে গুছা তোমার ফুয়া গো মাই তুমি কিচ্ছু কইছো এর আগে তাই তোমার লোকে দেখা করতে চাই না ওই ঘুমাই আমার উপরে গুছাও তাহকা তবে তাই যেন আসেন আল্লাহ তাদের ভালো রাখুক আমার দেখা তোমার আল্লাহ ভালো রাখুক আমি দেখিলে আমি মনে খান দে তাই নি আমি সবসময় খান দিব তো তাই নি দিছি মা ওই শয়তানরে এমন দোলাই দোয়া দিছি দৌড়াইও একবারে ব্রিজ পার করে দিয়ে আইছি মা ওই কিতা কইতাম চিন্তা কই দোকা ও ডাক্তার বেটারে আনলাম আমার বইনো চিকিৎসা করবার লাগিল হে কিতা করলো ইয়া হে লাগিছে টেকা রুজি করা দান্দাত ইগো পাগল এর বাদে আপনার লাখ বিরাজ রে কিতা আমার বইনো চিকিৎসা করতো হে লাগিছে দান্দা করাত হে তো লাগিছে দান্দা করাত একটা জিনিস বুঝলাম ওই দুনিয়াত মানুষ বিপদে বললে মানুষ সুযোগ টুকায় তুই তো দেখলে না তোর দুলাভাই আইসলা তো আম্মাইও দেখতে পারছেন না আমি আম্মাই ডাক দিছি আম্মাই দেরি করছেন তাই গেছেন যা আর তুই তো পাগল রে দৌড়ানি তো আসলে তোর দুলাভাই ইয়া গেছেন ওই ঘুমাই একমাত্র আমার তুমি আসো আর পুত্রা বেটা আসো তোমাদের ধরে লইয়া আমার জীবন কাটি যাও তোর দুলাভাই আরেকবার আইলে আমি না কি তখন বেন্দাও গো আমার ঠেনবে ও গুদিয়া ডর দেখাইম তো তাই যাইতে পারতা না আর তুই আর আম্মাই দেখিলেই বা তো আমারে বিশ্বাস করবা যে তাই না আসোই আচ্ছা আচ্ছা বোন ঠিক আছে দুলাভাই আসুন এখন আমরা যাই গে তবে আপনার আর একটা কথা কই মানুষ বিপদ পড়লে এইরকম কিছু সুযোগ সুবিধাবাদী মানুষ আছে চান্স লয় এই রকমের মানুষের কাছ থেকে আপনারা সাবধান থাকবা সতর্ক থাকবা